হিমালয়ের বুক চিরে তখন ভোরের আলো ফুটে উঠেছে। শহরের চেনা কোলাহল, ট্রাফিকের ক্লান্তি, দৈনন্দিন জীবনের সব ব্যস্ততা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল যখন আমরা এসে পৌঁছলাম হিমালয়ের এই পাহাড়ি গ্রাম জাও ভিলেজে। কুয়াশার চাদর জড়ানো জাও গ্রামের ছোট্ট পাহাড়ি পথটায় দাঁড়িয়ে যখন আমি পিঠে ট্রেকিং ব্যাগটা শক্ত করে বেঁধে নিচ্ছিলাম, বুকের ভেতরটা তখন দুরু কাঁপছিল। এবারের গন্তব্য সাধারণ কোনো পাহাড় নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,570 ফুট উঁচুতে মেঘের রাজ্যে বসে থাকা শ্রীখণ্ড কৈলাস, যেখানে স্বয়ং মহাদেব 72 ফুটের এক বিশাল শিলাখণ্ড রূপে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছেন। আমার সঙ্গে ছিল প্রিয় অসিত দা, বিবেকানন্দ দা, যোগেশ কাকা, যাকে আমরা ওনার ভ্রমণের অভিজ্ঞতার জন্য মহাগুরু বলেও ডাকি, আর সাধাসিধে সোমনাথ দা। অসিত দা বলেছিল, এটা অমরনাথ বা কেদারনাথ নয়, এখানে কোনো ঘোড়া বা পালকি চলে না, যা করার নিজের পায়ে করতে হবে। মন শক্ত করো আর বলো হর হর মহাদেব। আমাদের যাত্রা শুরু হলো। মহাদেব মহাদেব ওখান থেকে যে নদী বেরোচ্ছে, সেই নদী বয়ে চলছে সমতলের দিকে। বুঝছো, ওইদিকে ওপরে ঢাকাগুলো আপেল গাছ খেয়ে গেছে মর্কটের জন্য। অসাধারণ দৃশ্য, স্বর্গ এখানে ফেল করবে। স্বর্গ বলে হারমানজি, যা দৃশ্য, অসাধারণ দৃশ্য। হর হর মহাদেব। এটা সিঙ্গার বেস ক্যাম্প, এখানেই যাত্রার পারমিট ভেরিফাই করা হয়। হর হর মহাদেব, শ্রীখণ্ড কৈলাস। আমরা উঠছি, অপূর্ব দৃশ্য, দুদিক থেকে ঝর্ণা বইছে, নদী বইছে, অসাধারণ সুন্দর। এইসব দেখতেই এত কষ্ট করে লোক আসে, প্রতি পদে পদে মৃত্যু। এত ভয়ঙ্কর পথ, যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার পেছনে যারা আসছে আমি জানি না খবর কী, অনেকক্ষণ ওয়েট করলাম, আধ ঘন্টা ওয়েট করলাম, কোনো খবর নেই। বাধ্য হয়ে আবার হাঁটতে লাগলাম, না বসে থাকলে তো হবে না। সবাই ভালো থাকবেন। ওম নমো শিবায়, সবার মঙ্গল কামনা করি। চলো, সিঁড়িটা দেখুন, বহুতই ডেঞ্জার, পুরো খাড়া সিঁড়ি, যেরকম উঠতে হবে সেরকম নামতে হবে। হ্যাঁ দেখো, আমাদের গুরু আমাদেরকে টেনে নিয়ে এসছে, না তো সত্যি আসা হতো না। আমরা জানতাম না যে এত ট্রেক আছে, তার মধ্যে ভারতবর্ষের সবথেকে কঠিন এই ট্রেকটা, প্রচুর কঠিন। এত জায়গায় হেঁটেছি, দৌড়েছি, কিন্তু এখানে হেঁটে বোঝা যাচ্ছে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডের কত দাম। এখানে তো প্রতিটা স্টেপেই মনে হচ্ছে 1 কিলোমিটার যেতেই 1 ঘন্টা লাগছে। সুপ্রিয়রা, 1 কিলোমিটার যেতেই 1 ঘন্টা লেগে যাচ্ছে। আর ওখানে আমরা 1 ঘন্টা 10 কিলোমিটারের বেশি দৌড়েছি কলকাতায়। হর শম্ভু, হর হর মহাদেব। প্রভু এমনিভাবে পার করে দাও, মনস্কামনা পূরণ করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই যেন পৌঁছে যায়। আমাদের পিছনে যারা আমাদের পার্টনাররা রয়েছে, তারা যেন পৌঁছে যায়। দেখুন এখানে নিচে একটা লাঙ্গারা লাগিয়েছে, ভাবা যায় এত নিচ থেকে, এত দূর থেকে এখানে আমাদের জন্য খাওয়ার জল যা ব্যবস্থা করেছে। এখানে এসে পাহাড়ের মাথায় কীভাবে করে এরা, আমি সেইভাবে একটা চালের বস্তা কত ওজন, সেগুলো মাথায় করে নিয়ে আসে, আমাদের রান্না করে খাওয়াচ্ছে। কলকাতা হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, বড় বড় এখানকার বিজনেসম্যানরা এখানে লাঙ্গার লাগিয়েছে। এই লাঙ্গার আমরা
একটু একটু করে পার করছি। ভগবান তাদের বিজনেস আরও বড় করো, তারা যেন এরকম সেবা দিয়ে যায়। সব ব্যবস্থা আছে, ট্রেনটার লাইট সব ব্যবস্থা আছে। হর হর মহাদেব। ভাবা যায় এখানে রান্না হচ্ছে আমাদের জন্য। দেখেন রান্না হচ্ছে। মহাদেব শুরুতে যে পথটা ছিল ছবির মতো সুন্দর, আপেল বাগান আর দেবদারু বনের মধ্যে দিয়ে বয়ে চলা খরস্রোতা পাহাড়ি নদী, সেই পাহাড়ি সৌন্দর্য বেশিক্ষণ একরকম থাকলো না। কিছু দূর যেতেই শুরু হলো ডান্ডির এক নাগারে সোজা চড়াই, বুক ফেটে দম বেরিয়ে যাওয়ার উপক্রম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল মাধ্যাকর্ষণ শক্তি যেন আমাদের নিচের দিকে টেনে নামাতে চাইছে। একটা বিশাল পিছল পাথরের ওপর 4 হাত পায়ে বেয়ে ওঠার পর হঠাৎ দেখি পেছন থেকে বিবেকানন্দদা ডাকছে। এটি বারাটি নালা। শ্রীখণ্ড মহাদেব যাত্রাপথে এটি একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। সামনে দেখি আরও বিপজ্জনক পথ, অচেনা পাহাড়ি কঠিন রাস্তা, কোথাও বড় বড় পাথরের বোল্ডার, কোথাও গাছের শিকড় ধরে, কোথাও দড়ি ধরে, কোথাও জল কাদা, আবার কোথাও ঝর্ণা পেরিয়ে যেতে হচ্ছিল। জানি না কতক্ষণ এভাবে হেঁটেছি। থাচরো পৌঁছলাম অনেক রাতে। পরদিন সকালটা ছিল অসম্ভব সুন্দর, যেন কোনো জাদুকর ক্যানভাসে একটা জীবন্ত ছবি এঁকে রেখেছেন। এতটা ওঠার পর জঙ্গল শেষ হয়ে গেল, চারপাশটা বদলে গেল সবুজ আলপাইন উপত্যকায়। পাখির ডাক শুনতে শুনতে হাঁটছিলাম। এইরকম একটা জায়গাতেও চায়ের ব্যবস্থা ছিল। মন ভরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সহযাত্রীদের সাথে মিলে তৈরি হলো এক অসাধারণ স্মরণীয় মুহূর্ত। আমরা কালীটপের উদ্দেশ্য রওনা দেব। আজ আমাদের গন্তব্যস্থল পার্বতীবাগ। হর হর মহাদেব। আমরা চারমূর্তি সোমনাথ, আমাদের মহাগুরু, আমাদের প্রিয় জ্যোতিদা এবং অধম বিবেক, আপনাদের সকলের কৃপা আমাদের গন্তব্যস্থল পার্বতীবাগ এবং আগামীকাল শ্রীখণ্ড মহাদেব ভগবান কি পার্বতীপতায়। হর হর মহাদেব। আমরা এখন কালীটপের ঠিক প্রাক মুহূর্তে আমরা এখন বিশ্রাম করছি, চা জল একটু বিশ্রাম করে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা কালীটপে পৌঁছাবো। আজ আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিন। গন্তব্যস্থল হচ্ছে পার্বতীবাগ। আর আগামীকাল আমরা দর্শন করব শ্রীখণ্ড মহাদেব ভগবান কি জয়। আগামীকাল দর্শন করব তার কৃপায়। একেবারে শিব নাম গানে মাতোরা আমাদের জ্যোতিদা, আরও সব বিভিন্ন রাজ্য থেকে এসছেন ভক্তবৃন্দ। তারা শিব নামে মাতোয়ারা নৃত্য গানে
তারা একেবারে মশগুল। ঘুরিয়ে দাও একটু, তাকাও। হর হর মহাদেব শম্ভু। যোগেশ কাকা হাত তুলুন, হাত তুলুন। হর হর মহাদেব। কর্পূর গৌরম করুণারবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবান ভবানী তম নমামি। সাবাস জ্যোতিরা। বলে পার্বতী পতায়ে হর হর মহাদেব। এই বেশি শর্ট ভিডিও করো, বেশি বড় ভিডিও করো না। बाबा के घर खुशी मनाते, फूले अंग में नहीं समाते। बगड़ बम 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 लहरी, बगड़ बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी, बगड़ बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी, बगड़ बम बम बगड़ बम 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 लहरी। আরো খানিকটা ওঠার পর সামনে এলো কালীটক, মা কালীর বাসস্থান। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকেও স্পষ্ট দেখা যায় শ্রীখণ্ড মহাদেব। হিন্দু পুরাণ অনুযায়ী বহুকাল আগে ভস্মাসুর নামে এক পশুর কঠোর তপস্যা করে মহাদেবের আশীর্বাদ লাভ করে। এই বর অনুসারে ভস্মাসুর যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। মহাদেবের কাছ থেকে বর পেয়ে ভস্মাসুর দেবলোকের দেবতাদের অতিষ্ঠ করে তোলে। শেষে ভস্মাসুর অহংকারের বশে মহাদেবের মাথাতেই হাত রাখতে চায়। তখন মহাদেব শ্রীখণ্ডে এসে ধ্যানে লীন হয়ে শিলাখণ্ডে অন্তর্ধান হন। মহাদেবের বিরহে মা পার্বতীর নয়নের অবিরাম জলে তৈরি হয় নয়ন সরোবর, যা আমরা পরবর্তীকালে দেখতে পাব। শ্রীখণ্ড মহাদেব কালীটপ নিচে ভিমদুয়ারের আগে অপরূপ দৃশ্য, সুন্দর, চারিদিকে পাহাড়, কুয়াশা, আর মধ্যখানে আমি। ভিউ অপূর্ব। এসব দেখতে আসা, এসে পৌঁছালাম কি পৌঁছালাম না, তাতেও বড় কথা কি দর্শন। উপরে শ্রীখণ্ডকুলা দেখা যাচ্ছে। এবার কিছুটা স্বস্তি দিল ঢালু পথ। মেঘের আসা যাওয়া যেন উপত্যকাকে নতুন নতুন রূপে সাজিয়ে দিতে লাগলো। पहले ऊपर को चढ़ो और फिर नीचे को उतरो, फिर ऊपर को चढ़ो। ये है यहाँ अभी वो जाना और वो पास ग्लेशियर आना फिर वो चढ़ना इस पास। এতটা কাঠখড় পুড়িয়ে আসা যেন সার্থক হলো এবার।
মহাভারতের কাহিনী অনুসারে পাশা খেলায় হেরে যাওয়ার পর পঞ্চপাণ্ডব 12 বছরের জন্য অজ্ঞাতবাসে যান এবং সেই সময় তারা এখানেও এসেছিলেন। দ্রৌপদী স্নানের জন্য ভীম যে কুণ্ড তৈরি করেন সেটি এই ভীমতলায়। ভীমতলায় জয় শিব শম্ভু। এখানেও রয়েছে একটি ভান্ডারা। তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এখানে। আবারও পথ চলা শুরু। কুলসা পৌঁছতে না পৌঁছতে মেঘের ঘন ঘটায় চারিদিক ঢেকে গেল। বৃষ্টির ফোঁটা পড়তে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম যোগী দাদার তাঁবু। नहीं हम दे रहे हैं मैगी। গরম গরম ম্যাগি খেলাম, 1 প্লেট ম্যাগি, শুক্তো ভাত। কি একটা পাহাড়ি পেঁয়াজ বলে একটা মশলা দিয়েছিল, এত সুন্দর স্বাদ গন্ধের ম্যাগি আমি আগে কখনো খাইনি। বৃষ্টির দাপট কমতে ক্লান্ত পায়ে জুতোটা গলিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। মহাভারতের সাথে এই জায়গার এক গভীর যোগাযোগ রয়েছে। পাণ্ডবপুত্র অর্জুন এই হিমালয়ের বুকেই কঠোর তপস্যা করেছিলেন। মহাভারতের বন পর্বের কাহিনী অনুসারে অর্জুন ও কিরাতের ছদ্মবেশে মহাদেবের এক তীব্র যুদ্ধ হয়। অর্জুনের ছুড়ে দেওয়া সব তীর কিরাতের পায়ে ফুল হয়ে ঝরে পড়তে থাকে। শেষে অর্জুনের অহংকার চূর্ণ হয় এবং তিনি তার ভুল বুঝতে পারেন। অর্জুন দেবাদিদেব মহাদেবের ত্রিশূলধারী রূপ দর্শন করেন। এবং মহাদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে তার পাশুপত অস্ত্র প্রদান করেন। সামনে দেখি পাহাড় বেয়ে নেমে আসছে হিমবাহ, আর হিমবাহের তলা দিয়ে বইছে ঝর্ণার জল। এই হিমবাহে পা ফেলা খুব মুশকিল। কোথাও পলকা থাকলে নিমিষে বরফের চাঙড় ভেঙে গভীর খাদে ফেলে দিতে পারে। খালি রাস্তাটা ভাবুন, এক পা পিছলারে একদম নদীতে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা। রাত 1টার সময় রাস্তা দিয়ে যেতে হবে অন্ধকারে টর্চ জ্বালিয়ে। বৃষ্টির পর সরু পথটা আরো কাদা আর পিছল হয়ে গেল। একজন সামনে আসলে আরেকজনের যাওয়ার জায়গা থাকে না। দূরে দেখা যাচ্ছিল ভিমদুয়ারি। চারপাশটা যেন অদ্ভুত শান্তিতে মোড়া।
কিন্তু শান্ত পরিবেশের আড়ালে লুকিয়েছিল এক রুদ্ররূপ। বাতাসে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে, মাথাটা অল্প অল্প ভারী হতে লেগেছে, আর পা দুটো যেন পাথরের মতন ভারী। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে বিশাল জলপ্রপাত। ओ भैया जूता निकालो, अरे जूता निकाल के चलो, जूता निकाल के चलो। अरे भैया जूता कहाँ लेके अंदर आओ, अरे जूता निकालो यार। अमित भैया তৃতীয় দিন রাত 2টোয় আমরা তাঁবু থেকে বেরিয়ে পড়ি। কারণ একটাই, পাহাড়ে আবহাওয়া ভালো থাকতে থাকতেই চূড়োয় পৌঁছতে হবে। এবার আর কোনো মাটির পথ নেই, শুধু বড় বড় হরকানো পাথর বহুদূর পর্যন্ত বিস্তৃত। সকাল সকাল আমরা এখন নয়ন সরোবরে, অদ্ভুত পবিত্র জায়গা। কথিত আছে মহাদেবের বিরহে মা পার্বতীর চোখের জলে সৃষ্ট এই হ্রদ। সবাই মিলে মায়ের পুজো দিলাম ধূপ দীপ জ্বালিয়ে। খাড়া পাহাড় বেয়ে উঠছি তো উঠছি, পাথর আর হিমবাহর উপর দিয়ে হাঁটা। এক পাশে খাড়া পাহাড়, অন্যদিকে 1000 ফুটের খাদ। পা হরকালেই সব শেষ। বরফের উপর দিয়ে হাঁটার সময় ঠান্ডা বাতাস যেন ছুরির মতো মুখে এসে বিঁধছিল। অক্সিজেনের অভাবে প্রতি 10 পা হাঁটার পর বুক ভরে নিঃশ্বাস নিতে হচ্ছিল। সঙ্গে আনা জলও প্রায় শেষ। মনে হচ্ছিল পা যেন আর চলছে না, এবার বুঝি হাল ছেড়ে দিতে হবে। ঠিক তখনই মেঘের চাদর সরে গিয়ে চারপাশটা ঝলমল করে উঠল। সেই স্বর্গীয় সৌন্দর্য দেখে শরীরের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। শেষ চড়াইটা পার হয়ে মাথা তুলতেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। চোখের সামনে কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে আছে নীল আকাশের নিচে সেই পরম আরাধ্য 72 ফুটের বিশাল শ্রীখণ্ড মহাদেব শিবলিঙ্গ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোনো কথা মুখ থেকে বের হচ্ছিল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। চারপাশের হিম শীতল হাওয়া এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে মনটাকে ভরিয়ে দিচ্ছিল। শহরের কোলাহল, জীবনের প্রতিযোগিতা, না পাওয়ার বেদনা, সবকিছু এই উচ্চতায় এসে যেন অর্থহীন হয়ে পড়ে। শিবলিঙ্গের পায়ে মাথা ঠেকিয়ে যখন বসলাম, তখন মনে হলো এই দুর্গম পথটা আসলে পাহাড়ের চূড়োয় পৌঁছানোর পরীক্ষা ছিল না। এটা ছিল নিজের ভেতরের অহংকারকে গুড়িয়ে দিয়ে এক পরম শান্তির খোঁজে যাত্রা। আজও চোখ বন্ধ করলে সেই হিমশীতল উপত্যকা আর শ্রীখণ্ডের সেই শান্ত রূপ আমার মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।